তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের যে এসে বা প্যারাগ্রাফ আসবে কালকের পরীক্ষায়, তার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে আসলে তোমার প্যারাগ্রাফগুলো সবগুলো কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ক্লাস 9 বাংলা এমএল যেটা আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। আগে বুঝিতে পূর্ণ অপশন দিয়েছি, যে না দেখে দেখো ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে। চন্দ্রযান 3 চন্দ্রযান সংখ্যক সম্পর্কে আসতে পারে ভূমিকা। চন্দ্রযান ভারতের উচ্চাকাঙ্ক্ষী কেন্দ্র অন্বেষণ মিশন। দেশটি মহাকাশ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। এই মিশনটি শুধুমাত্র ভারতের উপযুক্ত দক্ষতা প্রদর্শন করেনি, বরং মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে তার দৃঢ় সংকল্প তুলে ধরেছে। চন্দ্রযানের লক্ষ্য চন্দ্রযান মিশন চালু করা হয় জন্য ইসরো চন্দ্রযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল চাঁদ জলের বরফ অনুসন্ধান করা। এটি চাঁদে কি ধরনের জিনিস রয়েছে বের করার লক্ষ্য ছিল। চন্দ্রযানের যন্ত্রগুলি চাঁদের পৃষ্ঠে জলের অনুপ্রমাণের উপস্থিতি শনাক্ত করেছে, যার চন্দ্র অনুসন্ধানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আবিষ্কার ছিল। যা চন্দ্রযানের দ্য সিরিজ। চন্দ্রযান 1 হল প্রথম অভিযান, এটি 2008 সালে ইসরো চালু হয়েছিল। এটা করে নেবে। তারপরে উপসংহার। ভারতীয় মহাকাশ কর্মসূচির জন্য চন্দ্রযান একটি অসাধারণ সাফল্য। এটি কেবল বৈজ্ঞানিক আবিষ্কার এবং মহাকাশ অনুসন্ধানে প্রগতিতে অবদান রেখে না, বরং এটি জাতীয় গৌরবের হিসাবে কাজ করেছে। চন্দ্রযান চাঁদের একটি ভবিষ্যৎ পরিদর্শন এবং এটি এর লুকানো বৈশিষ্ট্যগুলি আরও গবেষণা মঞ্চ তৈরি করেছে। তারপরে দেখুন প্রবন্ধ রচনা। পরিবেশ ছাত্র সমাজ বা পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা। তারপর দেখুন ভূমিকা। উদ্ভিদ ও জীবজগৎ সকল যে প্রাকৃতিক ঘেরের মধ্যে আমরা বাস করি তাই হলো পরিবেশ। প্রাকৃতিক নিয়মে এই পরিবেশের মধ্যে যুগ যুগ ধরে ভারসাম্য রক্ষিত হয়ে এসেছে বলে জীব খুব অস্বাভাবিকভাবে বসবাস করতে পেরেছে। আমাদের সুস্বাস্থ্যভাবে বেঁচে থাকার সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষার একটি অনিবার্য সম্পর্ক রয়েছে। আধুনিক সভ্যতা ও পরিবেশের ভারসাম্য। আধুনিক সভ্যতার সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য সংকুচিত না করেছে। জীবনযাপনের সুখ শান্তির জন্য আমরা হাতের কাছে পেয়েছি অজস্র উপদ্রব গড়ে উঠেছে। কলকারখানা, দ্রুতগামী কম্পিউটার, সবাই আমাদের হাতের মানুষের জেনেছে। পারমাণবিক মহাশক্তির রহস্য, কিন্তু এসবের জন্য আমরা করেছি পরিবেশকে। যত বেশি আমরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি উল্লাস হয়েছে, তার থেকে অনেক কম মনোযোগ দিয়েছি পরিবেশের ভারসাম্য দিকে। তারপর ভারসাম্য সংকট। পরিবেশের প্রতি মনোযোগের অভাবের জন্য পরিবেশে দেখা দিয়েছে নানা প্রতিকূলতা। বাতাসে, জলে, মাটিতে দেখা দিয়েছে মারাত্মক দূরসংযোগ। যানবাহন কলকারখানা থেকে প্রতি মুহূর্তে বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া। বনাঞ্চল কেটে নগরায়ন করতে গিয়ে এবং শিল্পের প্রেসার ঘটাতে গিয়ে কার্বন মনোক্সাইড, কার্বনের বিষাক্ত গ্যাস বেড়ে গেছে বাতাসে। রাসায়নিকভাবে কীটনাশক ওষুধ এবং কলকারখানা থেকে বর্জ্য বের হচ্ছে, তা দূষিত হচ্ছে নদী, সমুদ্র, ভূগর্ভের জল, দূষিত হচ্ছে মাটির। শব্দ দাহবদ্ধ আজকের যুগের একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যানবাহনের শব্দ, বাজি ও মাইকের আওয়াজে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এসবের সঙ্গে পরমাণু বোমার বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া দূষণ, সব মিলিয়ে আমাদের পরিবেশে যে ভারসাম্য ভুগছে, তাতে দেখা যেতে অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং নানা অসুখ সুবিধা। তারপরে দেখো ভারসাম্য রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা। সমস্যা আছে, অতএব প্রতিকারের উপায়। প্রতিকার চাই। এই প্রতিকারের পৃথিবীর সমস্ত স্তরের মানুষের ভূমিকা আছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের ভূমিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। পরিবেশের ভারসাম্য, বৃক্ষরোপণ ও বন রক্ষা খুবই জরুরি বলা যায়। এই সমস্যার সমাধানের অন্যতম প্রধান উপায় ছাত্রছাত্রীদের বন সংরক্ষণের বিভিন্ন মহলে দাবি জানাতে পারে। তারা পরিকল্পনা করে রাস্তা ধারে, বিদ্যালয় কিংবা খোলা জমিতে বৃক্ষরোপণ করতে পারে। শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য তারা সাধারণ মানুষকে সচেতন করে তোলার দায়িত্ব পালন করবে।
জল ও বাতাসে যথাসম্ভব বিশুদ্ধ রাখার জন্য মানুষকে পরিবেশের ভারসাম্য সংকটের কথা বোঝানোর চেষ্টা করবে। এর জন্য আলোচনা সভা বিভিন্ন আয়োজন করতে পারে, কেননা তারা আজকে ছাত্রছাত্রী ভবিষ্যৎ ভারতবর্ষের দায়িত্বশীল নাগরিক। সুতরাং এখন থেকে তারা যদিও সচেতন হয়, সক্রিয় ভূমিকা নেয়, তাহলে পরিবেশের রক্ষার অসম্ভব হবে বলে মনে হয় না। উপসংহার: এই বিষয়ে আমরা সবাই বোধ হয় একমত যে পৃথিবী আমাদেরকে সবাই সুস্থ হয়ে বাঁচতে চাই, কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা সুস্থ পরিবেশ যে খুবই প্রয়োজন, সে বিষয়ে আমরা সবাই সচেতন নেই। একটা গুরু দায়িত্ব রয়েছে। তারা বলেছে তরুণ তাদের দৃঢ় আছে অদম্য প্রাণশক্তি, তারা উন্নত কোনো আদর্শ সমাজে রেখে এগোতে চায়, তাই তারা এগিয়ে চলে। চারপাশের মানুষকে পরিবেশে সচেতন করে সম্ভব হবে না নিশ্চয়ই। অসম বন্যা প্রতিকার: মাত্রাতিরিক্ত বৃষ্টির জন্য জল যখন নদী, খাল, বিল ও জলাশয়ে প্রবেশ করে তখন বন্যা হয়। এই সময় প্রতি বছর বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে বর্ষাকালে ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের বন্যা ভুগছে পোহাতে হয়। এই সময় বরাক উপত্যকার দুই তীরে নদীর সঙ্গে এগুলিকে উপনদীর শাখা নদীগুলি ধূসর ছাপিয়ে এলাকায় প্রবেশ করে মানুষের স্বাভাবিক জীবন এ সময় যথেষ্ট বিঘ্নিত হয়। মানুষ ঘরবন্দি থাকে, ফসল নষ্ট হয়, গৃহপালিত পশুর মধ্যে অনেকগুলি মারা যায়, মানুষের ঘরবাড়ি নষ্ট হয়, আমাদের যাতায়াতের পথ বন্ধ হয়, ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি আকাল দেখা যায়, এগুলির দাম বাড়তে থাকে, তাই মানুষ রোজগার বন্ধ থাকে। এই সময় নিম্নস্তরের লোকেরা খুবই অসুবিধা হয়। সব মিলিয়ে প্রাকৃতিকভাবে দুর্যোগে আমাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। তারপরে দেখো, আমরা যদি জানি যে প্রাকৃতিক দুর্যোগ রোধ করা মানুষের ক্ষমতার বাইরে, তবুও একথা সত্য যে আমরা অসমের ঘন ঘন বন্যা কিছু হলেও প্রতিরোধ করতে পারি। এই জন্য বনাঞ্চল ধ্বংস আমাদের প্রথমে রোধ করতে হবে, কারণ গাছপালা আমাদের প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে। গাছপালা ভূমি সংরক্ষণ করে, ফলে মাটির ধ্বংসের নদীর গভীরতা কমা বন্ধ হবে। শীতকালীন সময় আমাদের নদীর খনন করে নদীর গভীরতা বাড়াতে হবে, তাতে বর্ষা জল নদীর ধারণ ক্ষমতা হয়। শহরগুলিতে সুপরিকল্পিতভাবে ড্রেনেজ প্রকল্প করতে হবে, আবর্জনা পরিষ্কার করতে হবে, বাঁধ নির্মাণ করে অতিরিক্ত জল আটকাতে হবে, বলে জলাধারের সময় ব্যবহার করা যায়। সুতরাং আমরা যদি সুপরিকল্পিতভাবে বন্যার প্রতিকার করা যায় উপায়গুলি প্রয়োগ করি, তাহলে বর্ষা আমাদের কাছে আতঙ্কের ঋতু হয়ে উঠবে নিঃসন্দেহে। অসমের প্রাকৃতিক সম্পদ ভূমিকা: ভারতের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত অসমের রাজ্যে প্রাকৃতিক সম্পদে ভরপুর। অসমের বনাঞ্চল, পাহাড়, পর্বত স্তরে স্তরে সঞ্চিত আছে প্রাকৃতিক সম্পদ রাজির ভাণ্ডার। অসমের ভূগর্ভে লুকিয়ে আছে নানাবিধ খনিজ সম্পদ। প্রাকৃতিক সম্পদের বিভিন্ন প্রকৃতির কুলে যে সম্পদ রয়েছে তাকে আমরা প্রাকৃতিক সম্পদ বলা হয়। বনজ ভরপুর কৃষিজাত দ্রব্যের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে বনজ সম্পদ। অসমের সমৃদ্ধ মূল্যবান গাছপালা, শাল, সেগুন, দেবদারু উল্লেখযোগ্য। এছাড়া অসমে নানা বাঁশ, বেত, অন্যান্য বনজ সম্পদের মধ্যে শিমুল, কার্পাস, তুলা বা কাঠ কাঁকড়া। অসমের যথেষ্ট জমি উর্বর, তাই জমি ধান, পাট, কার্পাস ইত্যাদি কৃষিজাত ফসল প্রচুর পরিমাণে ফলে। নানাবিধ ফলমূল গাছ অসমের ফসল ছাড়া অসমের প্রচুর পরিমাণে জলবায়ু অসমের চা উৎপাদনের ক্ষেত্রে খুবই বিখ্যাত। তারপর অসম বিকাশে সাধনের প্রাকৃতিক সম্পদের প্রধান প্রাকৃতিক ইতিহাসে দেখে নেবে, উপসংহার দেখতে লাগবে। তারপর দেখো নেক্সট আরেকটা, অসমের কুটির শিল্প। অসমের কুটির শিল্প ভারতের বিখ্যাত শিল্পের সৌন্দর্য। অসমের কুটির শিল্পের দ্রব্যের সংরক্ষণ করেছে। কুটির শিল্পের ইতিহাসে বর্তমান অবস্থা কুটির শিল্প উন্নতির কারণ, তারপরে কুটির শিল্প উন্নতির উপায়, আর লাস্টে হলো উপসংহার। এখানে কুটির শিল্প মহাপুরুষের জীবনের শুরু করতে বাঁচতে বেড়ে পড়ে থাকতে মহাপুরুষের প্রত্যেক বাড়ি আসে ভেরি ইম্পর্টেন্ট ভূমিকা দেবে আবির্ভাবের কথা বলে
বাল্য জীবন, তারপরে দেখো মাতামুখী প্রচার, তীর্থের পরিচালনা ও সাহিত্য চরিত্র উপসংহার। মানব কল্যাণের জ্ঞান বিজ্ঞানের উপরে আসলে এটা লিখে নেবে, যে কোনো বিজ্ঞানের উপরে আসুক ভূমিকা লিখবে। বিজ্ঞানের জন্য তারপরে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের জয়যাত্রা, আবার মানব জীবনে বিজ্ঞানের অবদান, তারপরে সেই বিজ্ঞানের অভিশাপ, তারপরে লাস্টে সংজ্ঞা। এগুলো শিখলেই হয়ে যাবে। বিজ্ঞানের উপরে একটা আসবে, রসমের উপরে একটা আসবে, আর মহাপুরুষের জীবনী একটা থাকবে। পরীক্ষাতে 4টা থাকবে, একটা লিখতে থাকবে। 10 মার্কসের পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্র সবার বন্ধুর সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, কারণ কালকে পরীক্ষার জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকেই পরীক্ষা থাকবে। কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে